হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি কদিন বাড়িতে ছিলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি মার ওখানে গেছি, মার ওখানে ভিডিওটা শেয়ার করেছিলাম। তো দেখো কত ফুল ফুটেছে, অ্যাডিনিয়াম গাছ ভর্তি ভর্তি ফুল ফুটেছে, প্রতিটা ডালে যত কুড়ি ছিল সবগুলো ফুল ফুটে গেছে। এই দেখো কত ফুল ফুটেছে। আজকে তোমাদের শুধু এগুলো কি হয়েছে না হয়েছে সেগুলোই দেখাবো। এই যে দেখো কি সুন্দর কালার অ্যাডিনিয়ামগুলোর প্রতিটা গাছে। আর এই যে এটা গ্রাফটিং করেছিলাম, কত ডাল বেরিয়েছে। তো প্রত্যেকটা গাছে দেখো গাছ ভর্তি ভর্তি ফুল চলে এসছে, আরও ফুল ফুটছে কুড়িগুলো। এখানে পিটুনিয়াগুলো দেখো কত সুন্দর সুন্দর ফুটে গেছে, একদম সাদা হয়ে ফুটে আছে, কত সুন্দর লাগছে দেখো। আর এই ফুলটা তোমাদের বলেছিলাম যে নাম জানি না, ফুলটা একটু শুকিয়ে গেছে, জল না পাইনি, খুব রৌদ্র হয়েছে, মানে খুব খরা পড়ে গেছে। আর লিলি গাছে কতগুলো লিলি ফুল ফুটেছে, দেখো ডবল পাপড়ির লিলি, কি সুন্দর হয়েছে ফুলগুলো। গাছ ভর্তি ভর্তি ফুল ফুটে গেছে দেখো। এটা সিঙ্গেল হয়েছে, আর এই নিচের দিকে সিঙ্গেল হয়েছে, আর ওপর দিকে ডবল হয়েছে। একই গাছের দুই রকম ফুল হয়েছে। এই ফুল টুলগুলো শুকিয়ে গেছে, এগুলো আজকে কিছুটা তুলে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, আর গাছগুলোতে জল দিতে হবে। বোগেনভিলিয়ার ফুলগুলো সব ঝরে গেছে কিছু ফুল, আর এগুলো ফেক হয়ে গেছে, দেখো সাদা হয়ে গেছে ফুলগুলো। আর এখানে এটা হচ্ছে ধনে গাছের ফুল চলে এসছে, তো বীজ হয়ে গেছে। কিছু বোগেনভিলিয়া ফুটেছে নতুন নতুন। গাছগুলো জল পায়নি, গাছগুলো শুকিয়ে কেমন হয়ে গেছে। বাড়ি থেকে কিছু জল দিয়েছে, ছেলে মানুষের অত জল দিতে পারে না, তো দেখো সব গাছগুলো কীরকম শুকিয়ে গেছে। এই পিটুনিয়াগুলো দেখো কত সুন্দর ফুটেছে, শুধু পিটুনিয়াগুলো ভালো আছে। আর এই আমার টগর ফুলের গাছে পাতাগুলো বড় হয়ে গেছে। এই পিটুনিয়াগুলো সুন্দর ফুটেছে, তো আজকে গাছগুলোকে ঠিকমতো খাওয়ার দাওয়ার দিয়ে আবার ঠিক করে নিতে হবে। ক্যাকটাসের ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে। আর আমার কতগুলো বেলি ফুল ফুটে গেছে দেখো, ফুটে লাল হয়ে গেছে, তোলা হয়নি, কতগুলো শুকিয়ে গেছে দেখো, কতগুলো শুকিয়ে গেছে। তো এখন গাছগুলোকে আমি ঠিকঠাক করতে হবে। গাছে কিছুটা দত্তপ্রিয়া ফুটেছে দেখো। এখানে দেখো গন্ধরাজ ফুলটা ফুটেছে, একটা শুকিয়ে পড়েও গেছে দেখো, এটা তোলা হয়েছিল না, এটা ফুটে শুকিয়ে পড়ে গেছে। তো বাড়িতে না থাকলে যা হয়, গাছগুলোর অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছে, এগুলো ছাড়তে আবার টাইম লাগবে। আর এই জবা গাছগুলো নতুন নতুন ডাল ছেড়েছে, কাটাই ছাটাই করে গেছিলাম। এই দেখো প্রত্যেকটা জবা গাছে ডাল ছেড়েছে, এখন ডাল ছাড়বে আর কুড়ি আসবে, যে কুড়ি এসে গেছে। তো এই টগর গাছের দেখো সুন্দর সুন্দর কুড়ি চলে এসছে, এটা থোকা টগর, এই যে কত কুড়ি চলে এসছে। গাছটা আমি রিপোর্ট করে গেছিলাম। তো এভাবে করে কিছু গাছ খারাপ হয়েছে, কিছু গাছে আবার নতুন নতুন ডাল ছেড়েছে। করবি গাছে কত কুড়ি চলে এসছে দেখো, থোকা থোকা কুড়ি চলে এসছে করবি গাছে। সব গাছগুলো অবস্থা খুব খারাপ হয়ে গেছে বন্ধুরা। তো আমি এই গাছগুলোকে এখন ঠিকঠাক করতে হবে আমার। তো তোমাদের আজকে ভিডিও বানাতে পারছি না, আমি গাছগুলো ঠিকঠাক করে তারপরে ভিডিওটা বানাবো। ফুলও আছে, কিছু কিছু ফুল ঝরে গেছে, এইভাবেই গাছগুলো আছে। ড্রাগন গাছগুলো একটু জল খাওয়াতে হবে, সার টার দিতে হবে, খুব রৌদ্র পড়ে গেছে। এই জারবেরাগুলো অবস্থা খারাপ হয়ে গেছে, তো শুকিয়ে গেছে একদম সম্পূর্ণ জারবেরাগুলো। ফুলগুলো একদম দেখো মাথা ভেঙে ভেঙে পড়ে গেছে। তো সব গাছে, আর আমার দেখো এখনও কত সুন্দর আমার গাঁদা ফুল ফুটছে, এই যে হলুদ ফুল, লাল ফুল, সব ইনকা গাঁদা এগুলো। আর ছোট্ট একটা বুগেনভিলিয়া চারা বসিয়েছিলাম, দেখো কতটা পাতা ছেড়েছে, কি সুন্দর হয়েছে গাছটা। আর এখানে দেখো মালটা গাছে কতগুলো মালটা ধরেছিল, সবগুলো ঝরে পড়ে গেছে, কিছু জল পাইনি হয়তো, দেখো ছোট ছোট মালটা হয়েছিল সব পড়ে গেছে।
এই গাছেরও তাই, সবগুলো পড়ে গেছে। এই একটা দুটো দেখা যাচ্ছে আর সবগুলো পড়ে গেছে। ডালিমের কুড়িগুলোও পড়ে গেছে, এটা সব ঝরে পড়ে গেছে জল কম বেশি হওয়ার জন্য। আর এখানে দেখো ঢেঁড়সের চারাগুলো বড় বড় হয়েছে, এগুলো লাগাতে হবে বড় জায়গায়। আর এখানে এই ঢেঁড়সের চারাগুলো একটু বড় হয়েছে। আর এই ক্যাপসিকামগুলো কত সুন্দর হয়েছে দেখো, এটা জলটা পেয়ে। করলা গাছটাও বড় হয়ে গেছে দেখো, করলা গাছটা লাগিয়ে গেছে না, কতটা বড় হয়ে গেছে। তো এই গাছগুলো সব ঠিকঠাক করতে হবে বন্ধুরা। এখানে আমার আদার একটা গাছ বেরিয়েছে, ছোট্ট একটা গাছ বেরিয়েছে। কুমড়ো গাছটা নেতিয়ে গেছে। এখানে পুঁই গাছ লাগিয়ে গেছিলাম, এই যে পুঁই গাছটা একটু বড় হয়েছে। আর বেগুন গাছে দেখো কত বড় বড় বেগুন হয়েছে দেখো, এখানে একটা হয়েছে, এই যে এখানে একটা হয়েছে। বেগুনগুলো একটু বড় সাইজের হয়ে গেছে। আর এই গাছ ভর্তি দেখো লঙ্কা ধরেছে, দেখো কত লঙ্কা ধরেছে। এই যে গোটা গাছ ভর্তি ভর্তি লঙ্কা ধরেছে। এই যে এই গাছটাও কত লঙ্কা ধরেছে দেখো, কত লঙ্কা এসছে। লঙ্কাগুলো খুব বড় বড় আর খুব ঝাল। আমি যার আগে দুটো লঙ্কা তুলে দেখেছিলাম, খুব ঝাল লঙ্কাগুলো। দেখো গাছ ভর্তি লঙ্কা, সেগুলো একটু খাওয়াটা দিতে হবে। এই যে টমেটোগুলো পেকে গেছে, কতগুলো টমেটো, এই দেখো কতগুলো টমেটো আরও পেকে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে, এগুলো তুলে নিতে হবে। পেঁপেটাও অনেক বড় হয়ে গেছে। আর এই টমেটো চারাগুলো লাগিয়ে গেছিলাম, এই যে কুড়ি চলে এসছে। আর দেখো আমার এই গাছটায় কত ফুল ফুটেছে, এটা নয়। আর এই নতুন করে টমেটো গাছটা হয়েছিল, সেই গাছটা দেখো কত টমেটো ধরেছে। এই পাতাগুলো একটু পোকা লেগে গেছে, ছাড়িয়ে দিতে হবে। প্রচুর কাজ আছে ছাদে এখন, সে কাজগুলো করতে হবে এখন আমার। এই যে করলা ধরে গেছে দেখো, কত বড় বড় করলা ধরেছে। আর কত টমেটো হয়েছে দেখো, দেখো গাছ ভর্তি ভর্তি টমেটো হয়েছে। এই যে এখানেও তাই, গাছ ভর্তি ভর্তি নতুন গাছটা টমেটো হয়েছে। এটা অনেক টমেটো দেবে, ঠিকমতো পরিচর্যা করলে অনেকগুলো টমেটো দেবে। এই সবেদাটা কতটা বড় হয়েছে দেখেছো, কত বড় হয়েছে সবেদাটা, এত বড় হয়ে গেছে সবেদাটা। আরও একটা আছে এখানে, এই দেখো। আর ছোটো ছোটো সব ফুল এসছে, কুড়ি আছে সব। ওই ওখানে একটা আছে একটু বড় হয়েছে। এই গাছে এবার অনেক সবেদা ধরেছে, দেখো কত ফুল চলে এসছে। আর বন্ধুরা আমি বলেছিলাম তোমাদের এই মৌসুমি গাছে ফুল আসে না, ফল আসে না। এবার দেখো কতগুলো গুটি ছেড়েছে, দেখো মাঝখানে ভেতর দিকে কতগুলো গুটি চলে এসছে। এগুলো এবার হয়তো হবে, আশা করছি হবে। এটা ফল হলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর এই বুগেনভিলিয়া ডালগুলো বসিয়েছিলাম, এই দেখো পাতা ছেড়ে দিয়েছে। ছোট ছোট ডাল বসিয়েছিলাম এখানে, জারবারের একটা ছোট্ট ডাল মানে চারা বসিয়েছিলাম, এই দেখো হয়ে গেছে এগুলো সব। আর ড্রাগন গাছগুলো এখন কুড়ি আসবে, সতেজ হচ্ছে। এগুলো একটু খাওয়ার আবার দিতে হবে। আমি খাওয়ার দিয়ে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আবার এখন খাওয়ার দেবো একটু। এই যে নতুন নতুন কিছু ডাল ছেড়েছে, এই ডালগুলো রাখবো। এগুলো মাথাগুলো সুচলো আছে, ডালগুলো খুব মানে সুন্দর হয়েছে, রাখার মতো হয়েছে, এগুলো রেখে দেবো। আর এই দেখো বেবি সানরাইজের ফুল চলে এসছে, এই যে এরকম ছোটো ছোটো কি সুন্দর, খুব ভালো লাগে, লাল লাল ফুল হয়। আর গাছটা কত সুন্দর হয়েছে দেখো। তো বন্ধুরা আমি এইভাবে ভিডিওগুলো মানে গাছগুলোকে এখন ঠিকঠাক করব। তো এখন তোমরা সঙ্গে থাকো। আমি বাড়িতে ছিলাম না, তোমাদের বললাম যে আমি বাড়ি এসে এই অবস্থা দেখছি। তো এখন আমি গাছগুলো সম্পূর্ণ পরিচর্যা করব, গাছে জল খাওয়া টাওয়ার দেবো। আর আমি আরও অ্যাডেনিয়ামের চারা করেছি, সেগুলো নতুন করে রিপোর্ট করব। ছোটো ছোটো চারা করেছি, এগুলো তো পুরনো। তাছাড়া আমি নতুন নতুন চারা করেছি, সেগুলো আবার নতুন করে রিপোর্ট করব। আর এখানে জারবেরার কয়েকটা চারা করেছি, সেগুলো বসাবো। এখানে আমি লিলি গাছের চারা বসিয়ে গেছিলাম, শুকনো হয়ে গেছে। তো আজকে আমি ভিডিওটা এখানেই রাখছি। আমি আবার তোমাদেরকে গাছগুলো ঠিকঠাক করে যখন রিপোর্ট করব, খাওয়াটা দেবো, পরিচর্যা করব, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো বন্ধুরা আমার এই অবস্থা ছাদে, তোমরা কিছু মনে করো না, তোমাদের ভিডিও দিতে পারলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার গাছগুলো কেমন আছে।
তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন আমি এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। টাটা।